আজকে আমি একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। জানি না বোঝাতে পারবো কিনা, কারণ ক্ষুদ্র জ্ঞান, তবে চেষ্টা করছি। আর সেটা হলো, মায়ের থেকে আল্লাহ কতটা দয়াবান। একটা জিনিস ভাবেন, একটু চিন্তা করেন। আর সেটা হলো যে একজন মা জানে যে এই সন্তানটা আমি আমার গর্ভে ধারণ করলে কতটা অসুস্থতার সম্মুখীন আমি হব, কতটা ব্যথা যন্ত্রণা, কতটা আমার জীবন মরণের রিস্ক হয়ে যাবে। তারপরেও মা কিন্তু সেই সন্তানকে গর্ভে ধারণ করে একমাত্র ভালোবাসায়, যে আমি একটা সন্তানের মুখ দেখতে চাই। 10টা মাস অতিবাহিত হওয়ার পর মাকে যখন ডেলিভারির সময় হয়, বাচ্চাকে যখন ডেলিভারির সময় প্রয়োজন মনে করে, তখন ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের মানুষ, কর্তৃপক্ষ, তারা দেখে রোগীর অবস্থা যখন খারাপ দেখে, তখন গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করে যে যে কোনো একজনকে বাঁচাতে হবে। গার্জিয়ানরা বলে যে মাকে বাঁচাও, সন্তান না বাঁচলেও চলবে। তার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মায়ের কাছে যখন যায়, জিজ্ঞাসা করে, তখন মা কিন্তু একবারও বলে না যে আমাকে বাঁচান, আমার সন্তানকে বাঁচানো লাগবে না, বরং এটাই বলে যে আমার সন্তানকে বাঁচান, আমি না বাঁচলেও চলবে। আচ্ছা, এই মা এত মায়াশীল মা যে নিজের জীবনেও থেকেও সন্তানকে ভালোবাসে, সেই মা তার কাছে যখন কোনো সন্তান অন্যায় করে, মা কিন্তু বলে না যে খোকা এসো, আমার কাছে এসো, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। মা কিন্তু বলে না। তবে কি, মায়ের ক্ষমার দরজা মা খুলে রাখে। সন্তান যদি মায়ের কাছে যেয়ে কান্নাকাটি করে আর মাকে বলে মা ক্ষমা করে দেন, অবশ্যই মা ক্ষমা করে দেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের থেকে বেশি দয়ালু, তার কারণ হচ্ছে এটাই, সেটা হলো মায়ের কাছে অন্যায় করার পরে মা সন্তানকে ডাকে না, কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে অন্যায় করে, তো আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য তার কাছে ডাকে, এসো বান্দা, আমার কাছে এসো, তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কত সুন্দর আল্লাহর দয়া। তাই আসুন, এই যে রমজান মাস এসেছে, এই রমজান মাসটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষমা করার জন্যই পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ঈমানি হালাতে